আচ্ছা, কখনো ভেবে দেখেছেন আপনার নিজের কেনা জমি আপনি কাকে বিক্রি করবেন বা কার কাছ থেকে কিনবেন সেটা যদি ঠিক করে দেয় সরকার, অথবা ধর্ম পরিবর্তন আর জমি কেনা বেচা, এই দুটো বিষয় যদি এক সুতোই বেঁধে ফেলা হয়, তাহলে সামাজিক আর রাজনৈতিক পরিস্থিতি ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে? ঠিক এই রকমই এক বড় সড় রাজনৈতিক বার্তা উঠে এলো বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক প্রশাসনিক বৈঠক থেকে। বিগত দিনে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন প্রাক্তন, তিনি গত অর্থবর্ষে মাত্র 20 কোটি টাকা বরাদ্দ করেছিলেন। 6 কোটি টাকার কাজ হয়েছে। আমি পূর্ণাঙ্গ বাজেট আমাদের হয়নি, কারণ 4 মাসের বাজেট ভোট অন অ্যাকাউন্ট হয়েছিল। 8 মাসে এই এলাকায় আমরা 1610 কোটি টাকা বরাদ্দ করেছি, যার মধ্যে 10 কোটি টাকা ইঞ্জিনিয়ার এবং কর্মচারীদের বেতনের জন্য, অর্থাৎ নন প্ল্যান, 1600 কোটি টাকা প্ল্যান এডে। আমি চেষ্টা করব মার্চ মাসের মধ্যে এই টাকা যাতে সমস্ত আধিকারিক এবং জনপ্রতিনিধির সাহায্য নিয়ে, জঙ্গলমহলের মানুষ যে বিরাট প্রত্যাশা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারেন্টিকে বিশ্বাস করে আমাদেরকে ক্ষমতায় এনেছেন, সেটা আমরা যাতে করতে পারি। একদিকে পশ্চিমাঞ্চলের জন্য বাজেট বরাদ্দ 20 কোটি থেকে 1 লাফে বাড়িয়ে 1610 কোটি টাকা করার ঘোষণা, আর অন্যদিকে দুটো শব্দ একদম নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। আর বলপূর্বক ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন এই সরকার আনবে। একটা হলো ল্যান্ড জিহাদ আর অন্যটা ধর্মান্তরণ বিরোধী আইন। ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির খসড়া যখন প্রায় তৈরি, ঠিক তখনই এই জোড়া আইনের বার্তা ধর্ম পরিবর্তন আর জমি কেনা বেচার ক্ষেত্রে আইন আনা, এই কাজও আমি করছি। আসলে রাজ্য রাজনীতির কোন সমীকরণের নির্দেশ দিচ্ছে? এটা কি কেবলই এক প্রশাসনিক পদক্ষেপ, নাকি এর পেছনে রয়েছে কোনো বিশাল রাজনৈতিক ছক? কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিল লেখার বিস্তারিত টিপস, আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। নমস্কার, আমি ঋষিতা। স্পষ্ট কথায় কষ্ট কি এর নতুন একটা এপিসোডে আপনাদের স্বাগত। দেখুন, রাজনীতির খেলা বুঝতে গেলে রাজনীতির অর্থনীতিটা আগে বুঝতে হবে। বাঁকুড়ায় গিয়ে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বরাদ্দের অঙ্কটা যেভাবে তুলে ধরলেন, সেটা সত্যিই চমকপ্রদ। কারণ তিনি সরাসরি অভিযোগ তুলেছেন যে আগের তৃণমূল সরকারের আমলে এই জঙ্গলমহল বা পশ্চিমাঞ্চল চরম অবহেলার শিকার হয়েছে। কেন? তার দাবি, 2021-এর বিধানসভা নির্বাচনে এই এলাকার মানুষ বিজেপিকে ঢেলে ভোট দিয়েছিল, আর তাই নাকি বিগত সরকার অর্থাৎ তৃণমূল সরকার এই অঞ্চলের বরাদ্দ আটকে রেখেছিল। আগের সরকারের সময় বাজেট বরাদ্দ ছিল মাত্র 20 কোটি টাকা, যার মধ্যে নাকি খরচই হয়েছে মাত্র 6 কোটি টাকা। আর এখন রাজ্যে পরিবর্তনের পর এই চিত্রটা কিন্তু একদম বদলে যাওয়ার দাবি করা হচ্ছে বর্তমান শাসক দলের তরফ থেকে। নতুন বাজেটে বরাদ্দ করা হয়েছে 1610 কোটি টাকা, যার মধ্যে 10 কোটি প্রশাসনিক খরচে গেলেও বাকি 1600 কোটি টাকায় নাকি সরাসরি খরচ হবে এই এলাকার উন্নয়নের কাজে। প্রতিটি পিছিয়ে পড়া অঞ্চলে 50 লক্ষ টাকার কাজের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে, আর পুজোর পরপরই এই ডিপিআর ও টেন্ডার প্রক্রিয়া শেষ করে কাজ শুরু হতে চলেছে। আগামী 3 মাসের একটা পরিকল্পনা হলো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। এই মাসে পরিকল্পনাগুলো তোলা
স্কিম বানানো, ডিপিআর বানানো ইত্যাদি করা এবং পরের মাসে টেন্ডার ফ্লোট করা, পুজোর পর থেকে শুকনো সময় থেকে কাজগুলো শুরু করা। এমনটাই দাবি মুখ্যমন্ত্রীর। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ জঙ্গলমহলে এত বিপুল পরিমাণ বরাদ্দ কেন? খুব পরিষ্কার, যে কোনো রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় শক্ত ভিত তৈরি করতে চায় তখন অনুন্নত অঞ্চলগুলোকেই অর্থনৈতিকভাবে চাঙ্গা করাই তাদের প্রথম অস্ত্র হয়। এবার দেখতে হবে এই বরাদ্দ সত্যি মানুষের হাতে পৌঁছায় নাকি শুধুই কাগজে কলমে আটকে থাকে। এবার আসি যেটা নিয়ে পুরো রাজ্যে এখন জোর চর্চা চলছে। উন্নয়নের বরাদ্দের পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন তাদের সরকারের এখনো দুটো কাজ বাকি। ধর্ম পরিবর্তন আর জমি কেনা বেচার ক্ষেত্রে আইন আনা, এ কাজও আমি করছি। এক, কড়া ধর্মান্তরণ বিরোধী আইন আনা, আর দুই, জমি কেনাবেচায় ধর্মভিত্তিক বিধিনিষেধ বা নিয়ন্ত্রণ চালু করা। সহজ কথায় বলতে গেলে এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের কাছে জমি বিক্রি করতে গেলে তাতে সরকারি নজরদারি বা কড়াকড়ি থাকবে। রাজনীতির ভাষায় এটাকে বলা হয় ল্যান্ড জিহাদ রোখার আইনি চেষ্টা। কিন্তু এর পিছনে গল্পটা কি? বিজেপির অভিযোগ, সীমান্তবর্তী বা নির্দিষ্ট কিছু এলাকায় পরিকল্পিতভাবে জমি কিনে ডেমোগ্রাফি বা জনবিন্যাস বদলে দেওয়ার চেষ্টা চলছে। তাছাড়া বিদেশ থেকে টাকা এনে গরিব মানুষকে আর্থিক প্রলোভন দেখিয়ে ধর্মান্তরিত করার অভিযোগও তোলা হচ্ছে। এই ধরনের আইন কিন্তু বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে নতুন নয়। গুজরাটে ডিস্টার্বড এরিয়াস অ্যাক্ট রয়েছে, যেখানে নির্দিষ্ট কিছু এলাকায় জমি হস্তান্তরে জেলা শাসকের অনুমতি লাগে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড বা আসামেও এই ধরনের ধর্মান্তরণ ও জমি কেনাবেচা নিয়ে কড়া আইন রয়েছে। পশ্চিমবঙ্গেও কি তবে এই একই ধাঁচে আইন আসতে চলেছে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন কিছুদিনের মধ্যে ইউসিসি আসবে, এক দেশ এক প্রধান, এক রাজ্য এক মুখ্যমন্ত্রী এক আইন, ইউসিসি, উই অল আর ইকুয়াল। তারপরে আর দুটো কাজ আমার বাকি করতে হবে, ধর্ম পরিবর্তন আর জমি কেনা বেচার ক্ষেত্রে আইন আনা, এ কাজও আমি করছি। অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি কার্যকর হওয়ার পরপরই জোড়া বিল আনা হবে। আইন বা ঘোষণা করা যত সহজ, সাংবিধানিকভাবে তা ধরে রাখা কি ততটাই সহজ? জাতীয় সংবিধানে প্রতিটি নাগরিকের দেশের যে কোনো প্রান্তে সম্পত্তি কেনা বা বিক্রি করার অধিকার এবং নিজের ধর্ম পালন বা প্রচারের মৌলিক অধিকার দেওয়া হয়েছে আর্টিকেল 19 এবং 25 অনুযায়ী। ইতিমধ্যে উত্তরপ্রদেশ বা উত্তরাখণ্ডের এই ধর্মান্তরণ সংক্রান্ত আইনগুলোকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে। সর্বোচ্চ আদালতে এই মামলাগুলো কিন্তু এখনো বিচারাধীন। এখন প্রশ্ন হলো, যদি একজন ব্যক্তি নিজের ইচ্ছায় নিজের সম্পত্তি অন্য কাউকে বিক্রি করতে চান, সেখানে ধর্মীয় পরিচয় দেখে সরকার বাধা দিলে তা কি ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ নয়? জোর করে বা প্রলোভন দেখিয়ে ধর্মান্তরণ রোখার সংস্থান তো প্রচলিত আইনেই আছে। তবে কি নতুন কড়া আইনের প্রয়োজন রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য, নাকি সত্যি বাস্তব সমস্যার সমাধানের জন্য? এই আইনি টানাপোড়েন কিন্তু আগামী দিনে আদালতের বড় চ্যালেঞ্জের মুখে পড়তে বাধ্য। তাহলে বিষয়টা সব মিলিয়ে ঠিক কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? একদিকে জঙ্গলমহল বা পশ্চিমাঞ্চলের জন্য 1600 কোটি টাকার উন্নয়ন প্যাকেজ দিয়ে মানুষের মন জয়ের চেষ্টা, আর অন্যদিকে ইউসিসি, ধর্মান্তরণ ও জমি হস্তান্তরের মতো বিতর্কিত আইন এনে নিজস্ব রাজনৈতিক এজেন্ডা স্পষ্ট করা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই সিদ্ধান্ত আগামী দিনে রাজ্য রাজনীতিকে কোন দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার। উন্নয়ন নাকি মেরুকরণ, কোনটা সাধারণ মানুষের জীবনে বেশি প্রভাব ফেলে?
আপনাদের এই বিষয়ে কি মতামত? জমি কেনা বেচায় সরকারের এই ধরনের নিয়ন্ত্রণ আনা কি সঠিক সিদ্ধান্ত, নাকি এতে সাধারণ নাগরিকের আইনি অধিকার খর্ব হবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।